আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আয়ানাও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন হচ্ছে খাবার দাবারের ভিডিও দেখাই, আয়ানার খাবার দাবার নিয়ে দুষ্টু মিষ্টি আলাপ করি। তো আজকে হচ্ছে আমি গোশ রান্না করছিলাম, সেইটার ভিডিওটা একটু ধারণ করেছি। তো যেহেতু আমি হান্ডি গোশের মতো করেই মাখিয়ে রান্না করব, তো আমার কাছে ওই কি বলে মাটির পাতিলটা নাই, মাটির হাঁড়িটা ছিল। ওই হাঁড়িটা না একবার গোস্ত রান্না করার পরের বার যখন গোস্ত রান্না করতে বসিয়েছি, মাটির হাঁড়ি ফেটে চৌচির হয়ে গেছে। আর এরই জন্যে আমি একটা স্টিলের হাঁড়িতে, সিলভারের হাঁড়িতেই বসাবো। তো তার জন্য আমি সমস্ত মশলা পাতি যা লাগে সব দিয়ে আমি হচ্ছে এই গোস্তটাকে মাখাবো। এই জন্য আমি রসুন পেস্ট, আদা পেস্ট, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, তারপরে ইনস্ট্যান্ট মাংসর মশলা আর কি, রাঁধুনি মাংসের মশলা, ওই মশলাটি ইউজ করেছি। তারপরে হচ্ছে গিয়ে আস্ত কিছু মশলাও দিয়েছি। তারপরে আমি যেহেতু টক দই ছিল না, আসলে টক দইটা এই সমস্ত হান্ডি গোশ রান্না করতে গেলে না টক দইটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি যেখানে থাকি সেখানে সচরাচর অ্যাভেলেবেল টক দই পাওয়া যায় না, যার কারণে টক দইটা আমি আর ইউজ করতে পারি নাই। টক দইয়ের পরিবর্তে আমি হচ্ছে গরুর দুধটাই ইউজ করেছিলাম, একদম খাঁটি পিওর গরুর দুধ। তো হচ্ছে গিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এখানে সরিষার তেলও আমি দিয়েছিলাম, একটু বড় বড় পিস করে নিতে হয়, কারণ হান্ডি গোশ রান্না করলে না মাংসের পিসগুলো নরম হয়ে যায়। আরেকটা টিপস হলো, হান্ডি গোশ ছাড়াও এভাবে মাখিয়ে যে কোনো ওয়েতে, যেমন গরুর গোশত রান্না করতে গেলে যদি নর্মালি কড়াইতে বসানো হয় তাহলে কিন্তু দেখবেন অনেকটা সময় লাগে। যেমন 1 ঘন্টার মতো সেদ্ধ করতে, বড় বড় টুকরো হলে 1 ঘন্টা লেগেও যায়। কষিয়ে টষিয়ে রান্না করলে অনেকটা সময় লাগে, তো গ্যাসটাও অনেক খরচ হয়ে যায়। আর এখন গ্যাসের যে দাম, যার কারণে যে কোনো মাংস কিনে এনে এইভাবে মাখিয়ে তারপরে একবারে তেল বা যা যা উপকরণ আছে সব দিয়ে তারপরে সিল করে, অর্থাৎ আমি যেভাবে সিল করেছি আজকে দেখাবো আপনাদেরকে। তো সিল করে বসালে মাত্র 35 মিনিটে এই মাংস সেদ্ধ হয়ে একদম নরম হয়ে খুলে খুলে আসে। তো আমি হচ্ছে সরিষার তেলও, এখানে খাঁটি সরিষার তেল, পিওর ভাঙানো ঘানি সরিষার তেলও ইউজ করেছি, আবার হচ্ছে আমি এখানে সয়াবিন তেলও ইউজ করেছি। তো আমি যে সরিষার তেলটা হচ্ছে ভাঙিয়ে এনেছিলাম, এই তেলটা বাইরের ওই রাঁধুনি সরিষার তেলের মতো এতটা স্মেল না বা ধাগ না, যার কারণে গন্ধটা তেমন ভালো আসবে না, তাই আমি অল্প একটু ইউজ করেছি। আর এই তো খাঁটি দুধ ফ্রিজে রাখা ছিল, এই খাঁটি দুধটাও আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে বসিয়ে দিব। তো এভাবে মাংস রান্না করলে, গোস্তটা রান্না করলে অনেক 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 টেস্ট হয়। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো আমি যথেষ্ট পেরেছি, যা পেরেছি তাই করেছি। আমি এইভাবেই রান্না করি, যেহেতু এটা হচ্ছে গিয়ে কুরবানির মাংস, আমি এইভাবেই রান্না করি। তা আমি এখন আস্ত কয়েকটা রসুন দিয়ে দিব, কোয়া। আর আমি আবার গোস্ত রান্না করলে কোয়া রসুন দিলে আমার ভালো না, মানে না দিলে আমার ভালো লাগে না। তা আমার হচ্ছে কোয়া রসুনটা দিতেই হবে, কারণ এটা নরম হওয়ার পরে ভাতের সাথে মেখে খেতে যা লাগে সেটা বলার বাইরে আর কি। তো যাই হোক, এই তো আমি সিলগালা করে আমি মাংসটা বসিয়েছিলাম 35 মিনিটের মধ্যে মাংসটা হয়ে গেছিলো। আর এই যে আকাশটা খুবই ঘোলা ছিল, বৃষ্টি হচ্ছিল, মানে হালকা হালকা বৃষ্টি, তো আকাশ ঘোলা, এর মধ্যে গরুর গোশত দিয়ে ভাত, খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। আর শেষ লাস্ট লুকটা এরকম এসেছে, আর খুবই অসাধারণ, কি বলবো, মানে খেতে এত টেস্ট হয়েছে। আর তো কোনো পানি টানি দেওয়া হয় না, এভাবেই আর কি রান্না করা হয় গোশতটা। তো
তো কেমন লাগলো আজকের এই গোশত রান্না অবশ্যই জানাবেন। খুবই নরম হয়েছে এবং পরবর্তী ভিডিওতে এই গোশত দিয়ে আয়ানাকে আমি ভাত খাইয়েছি সেটাও শেয়ার করব। তা আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ওই পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, যেহেতু এটা আয়ানার চ্যানেল। ধন্যবাদ সবাইকে।